কোথায় গেছিলে? ইমা ওইরকম করে কেন দিয়েছে? প্যাকেট নেই? ও হাতে কি ভোগ দিল? ওরকম করে ভোগ আমার হাতেই দিয়ে দিল, দেখো কেমন। আর ওরকম করে দুধ গুঁড়ো দিয়েছে, প্যাকেট দেয়নি। এই তো বলতে পারোনি প্যাকেট নেই? আমুলের প্যাকেট, আমুলের প্যাকেট দেখতে পাচ্ছিল, আমুলের প্যাকেট দাও, ও শুনতেই পাইনি, তুই এরকমই দিয়ে দিবি। তুই বলতে পারোনি? আমুলের প্যাকেটই বলছে। হ্যাঁ, তোর এরকম কি দিয়েছে? এটা হবে? এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল মানে 10টা বাজতে যাচ্ছে। তো আজকে সরস্বতী পুজোর পরের দিন, তো সমস্ত ঘরের কাজ বাজ মোটামুটি আমার হয়েও গেছে। আর তোমরা দেখতেই পেলে ছেলেকে পাঠিয়েছিলাম একটু দুধ গুঁড়ো আনার জন্য। তো ডিয়ারি দুধ আনা হয়, কিন্তু ভুলে গেছি, দুধ একদম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার আগে থেকে আনি, কিন্তু কালকে যেহেতু একেবারেই ব্যস্ত ছিলাম, তো দুধ আছে কি বা নেই আর খেয়াল নেই। তো সেই কারণে আজ একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে সকাল সকাল। তো তোমরা তো জানোই, আর দুধ গুঁড়ো এবার ডিয়ারি ছেলে যেহেতু হরলিক্সটা গুলবো, তো ডিয়ারি দুধ নাহলে হরলিক্স গুলে যাবে না, আর আমি গরম জলে ঠিকঠাক দিই না। তো সেই কারণে একটু দুধ আনতে পারছিলাম, তো আমাদের 3 জনের চাটা হয়ে যাবে। আজকে সবাই সকালে চা খাবো। তো আজ বলে দিই, আজ হলো শুক্রবার। তো শুক্রবার আজকে হলো আমাদের একটা ভালোভাবে খুশির খবর, নাকি? আজকে একটা খুব সুন্দর খুশির খবর আছে, সেটা তোমাদেরকে জানাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। আর তোমরা যারা নতুন আমার ভিডিও আসছো, দেখতে চলে যাচ্ছ, তো প্লিজ সাবস্ক্রাইবটা করো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো সকাল সকাল তো সব কিছু হয়েছে, চা পেটে পড়েনি, আর প্রচণ্ড আরে খিদে পেয়েছে সমস্ত কাজ বাজ সেরে। আর গ্যাস মুছতে মুছতে আমি মাথা পাগল হয়ে গেছে, মাথা এদিকে যন্ত্রণা ধরে গেছে। 20 মিনিট ধরে ঘড়ি ধরে 20 মিনিট ধরে গ্যাস মুছেছি। মানে গ্যাসে সকাল থেকে চলছিল, সেই মাছ টাছ ভাজাভাজি হচ্ছিল। তো এত ভারী, মানে কি বলবো, গ্যাসটা অপরিষ্কার হয়ে গেছিল। পরিষ্কার করতে করতে শ্যাম্পু জল তো স্প্রে করেই যাচ্ছি আমি, একদম ঝাঁ চকচকে করে নিয়েছে। আর গ্যাস যদি অপরিষ্কার থাকে ভালো লাগে না গো দেখতে। তো এ হচ্ছে, আর গোপু সোনাদের ছেলে উঠিয়ে দিয়েছে। আর আমার কাজ ঘরে 2টো বিছানা তোলা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, একদম দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। খুব ইন্টারেস্টিং আজকে। কিন্তু সরস্বতী পুজো কেটে গেলে কি হবে, সরস্বতী পুজোর পর দিন কিন্তু আমাদের এনজয় আর শেষ হচ্ছে না। তো চলো দেখতে থাকো, চা করি চলো। তো বন্ধুরা খেতে বসেছি, দেখো 12টা বাজতে যাচ্ছে কিন্তু। তো কি এটা আমার তো নিয়ে চলে এসেছি বাঁধাকপি, বেগুন ভাজা, আর কালকের মাছের ঝাল দিয়া। এই যে মাছের ঝাল দিয়া, দেখি দাও দূর থেকে, এই কাছ থেকে মাছের ঝাল দিয়া। তো যেহেতু আজকে আমাদের রান্না বান্না করতে নেই আর কি, নিয়ম রেস্ট, আজকে রেস্ট। তো সমস্ত বাড়ির কাজ কিন্তু হয়ে গেছে। এবার এটা খেয়ে আমি স্নানে যাব, পুজো করব। তো তারপর সব কাজ বাজ আছে, মানে কাজটা শেষ কিন্তু আজকে বাসি কাজ সমস্ত শেষ। আমি আজকে ঝাড় দিয়ে দিয়েছি, আমার ছেলে আজকে ঝাড় দিয়ে দিয়েছে, দেখেছো আমার কত উপকার করেছে আজকে। মায়ের কষ্ট দেখতে পারে ছেলে, বলো না? এত চিড়চিড়ে একটা কেমন গরম গরম লাগছে কি। দেখেছো বন্ধুরা, আমাকে আজকে আমার রান্না বান্নার দিক থেকে রেস্ট বলে, ছেলে আজকে ঝাড় দেওয়া থেকে রেস্ট করে দিয়েছে আমাকে আজকে, তাই তো? ও বাসি ভাত কিন্তু মাঝে সাঝে এমনি খেতে ভালো লাগে, জমেও ধরে। আমি এটা ভাজা মাছ হলে বেশি ভালো হতো মনে হচ্ছে আমার। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা একটু, একটু আর্জেন্ট যাবার আছে, যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, বেরোনো আছে, খেয়ে দিয়ে স্নান করে একবার বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি কিন্তু দেখবে। এটা ভালো।
আমার ভাতটা থালাটা ছোট না, ওই এখানে পয়সা কেন তোর মুখে সেই থেকে নেড়েই যাচ্ছি আমি একবার দিয়ে। ঝাল 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 একটা কাঁচা লঙ্কা হলো ভালো লাগবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। তো চলো বেরিয়ে পড়ি, বেলা হয়ে গেল, 1:30 পেরিয়ে গেছে। তো গাড়িটাকে সমস্ত বের করে দিয়েছি। আমার চশমাটা নিতে হবে তো। এটা আমি তো বড় চশমাটা নিয়েছি। তাহলে বড় চশমাটা কোথায় রাখলাম? ব্যাগে আছে নাকি? বড় চশমাটা নিতে হবে না, এটা না। এবার এই ব্যাগে ঢুকিয়ে নিলে 14টা ব্যাগ চশমা দেখ। তো চশমাটা নিলাম কি নিলাম না সেটা একবার দেখতে বলছি। আছে? তাহলে ছেড়ে দাও। নেবে না তো? না। তো চলো বেরিয়ে পড়ি। ফ্যান চালাতে হচ্ছে, এত গরম পড়ে গেছে। এই দরজাটা লাগালে না? চলো দেখতে থাকো। এটা লোকেরা উঠে কি করে উঠে গেল? তো এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ? সিঁড়িগুলো কি শেষমেশ কোথায় এসে দাঁড়ালাম একবার দেখো। তো রয়্যাল এনফিল্ড শোরুমে এসে দাঁড়িয়েছি। তো গাড়িটার একটু শারীরিক সমস্যার জন্য তোমাদের দাদাভাইয়ের মানসিক সমস্যা শুরু হয়ে গেছে। কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো গেছে গাড়িটা একটু বাসের ঘর। তো এবার গাড়িটা একটু দেখিয়ে বেরিয়ে যাবো, এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কিন্তু দেখতে থাকো কিন্তু। আর এত রোদ দিয়েছে না, চশমাটা না পরে থাকলেও হচ্ছে না, চশমাটা পরে থাকলেও বিরক্ত লাগছে। তো আমার একটু চোখে হাওয়া লাগলেই তোমাকে জানো যে আমার চোখ লাল হয়ে যায়, সেই কারণে আমি চশমাটা সেইভাবে রাস্তাঘাটে বেরোই না। তো চলো এখানে একটু দাঁড়ায়, কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। তোমার দাদা ভাইয়ের মানসিক সমস্যাটা মেটে নাকি একটা দেখি। তো চলো একটুখানি দাঁড়াই। এসে পড়েছি একটা হোটেলে, খুব খিদে পেয়েছে। এখন 4টে বাজে, আর আমরা 12টার সময় বাড়িতে খেয়েছিলাম। তো খিদে পেয়েছে খুব, তো খেয়ে নিই। তো পরে বলছি কোথায় এসেছি, খেয়ে নিই। খাবার অর্ডার দিয়েছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বসে আছে ছেলের কাকা বসে আছে। চলো কি খাবার আছে সেটা দেখাচ্ছি। কচুরি নিয়ে চলে এসেছি, আর এখানে একটা তরকারি আর আমলেট, ডিমের আমলেট। তো যাই হোক, এটা খেয়ে নেবো। খিদে পেয়েছে, সেই বাড়িতে কখন খেয়েছি তোমাদের বললাম। তো ছেলে মুখে দিয়ে দিয়েছি, আগে শুরু করে দিয়েছি। আমার খেয়ে নিই।
তো আমরা ফাইনালি তারকেশ্বর চলে এসেছি ঘুরতে। তো আরামবাগ থেকে তারকেশ্বর চলে এসেছি। তো কী করতে এমনি ঘুরতে চলে এসেছি। তারকেশ্বরটা আমার খুব ফেভারিট একটা জায়গা। আমার ঘুরতে এলাম favorite তার থেকে। হচ্ছে মামা, তো চলো ঘুরতে থাকি আর তোমরাও দেখতে থাকো। আমার আমার কোন জায়গাটা ভালো লাগে বলো তো? কোন জায়গাটা? দীঘা। দীঘা। আমার দীঘা তো ভালোই লাগে, কিন্তু এই লোকালের মধ্যে তো আমার একটু তারকেশ্বরটা ভালো লাগে। আমাদের আশেপাশের মধ্যেও তারকেশ্বরের জায়গাটা খুব ভালো লাগে। তো চলো ঘুরতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই জুতো দেখতে এসেছে। তো জুতো সেভাবে পাচ্ছে না, যেই জুতোটা আমরা চাইছি সেই জুতোটা পাচ্ছে না। কত দোকান, প্রচুর দোকান এখানে, মানে দেখলেই কিনতে ইচ্ছা করে, এটা কিনি ওটা কিনি, তাই না? পাইনি মনে হচ্ছে, চারদিকটা অনেক জুতো কিনতে যাবো নাই। পেয়ারা খাচ্ছি, পেয়ারা। পেয়ারা দেখা নিইনি, গোটাই নিলাম। তো এবার বাড়ির পথে যাব, মানে বেরিয়ে গেছি আর কি মার্কেট থেকে। খাবে না আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30, মানে 8:30 পাক্কা বাজে। তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। তো ড্রেসও চেঞ্জ করে নিয়েছি একেবারে, কিন্তু মুখের অবস্থা খুব খারাপ, মুখটা পরিষ্কার করা এখনো হয়নি। তো খুব খিদে পেয়েছে, সেই দেখেছিলেন ওখানে লুচি টুচি খেয়েছিলাম, কচুরি খেয়েছিলাম, তারপর থেকে আর কিচ্ছু খাইনি। তো সোজা বাড়ি চলে এসেছি। আর তারকেশ্বরেতে তোমাদের দাদাভাই একটু কাজ ছিল, আর দোকানের কাজের যন্ত্র কেনার ছিল, সেই জন্য আরও গেছিলাম। তা একটু ঘোরাও হলো, যেহেতু ওইখানে আমার একটু জায়গাটা খুব ভালো লাগে। তো আসার সময় ওই যন্ত্র নিয়ে এসেছে, আর একটা কি জিনিস নিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তার আগে একটু তোমাদের দাদাভাই বলে চা করো, তো চা খাবো। আর সঙ্গে করে বলেছিলাম আমাদের, আর সঙ্গে করে নিয়ে এসেছি এই পাউরুটি, আর এনেছি দুধ। তো দুধ ছিল না, দেখতেই পেলে সকালের দিকে একদম সেই গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম। গুঁড়ো দুধ আমাদের সচরাচর খাওয়া হয় না, আমি গুঁড়ো দুধ একদম খেতে ভালোবাসি না, কেমন কেমন একটু গন্ধ লাগে। আর ডিয়ারের দুধের চাটা না খুব ভালো হয় খেতে, তো সেই জন্য জল খেয়ে আমার ঢেকুর উঠছে। তো সেই জন্য আমি ডিয়ারি দুধ নিয়ে এসেছি, আর পাউরুটি আর ডিয়ারি দুধ এনেছি। চা বানাবো, চা খাবো সবাই মিলে। তো চলো চাটা করে দিচ্ছি, 8:30 বেজে গেছে। আর রাতে ডিনার কিন্তু আমাদের কিছু রান্না বান্না হবে না ডিনারে, তো ওবেলা যা আছে ওই দিয়েই খাবো। তো আমাদেরকে একজনকে হলো মুড়ি খেয়ে থাকতে হয়, মানে ভাতটা কিছু খাওয়া যাবে না, আর রুটি তো করা যাবেই না, ঘোরা ঝোড়া দিয়ে করা যাবে না। তো আজকে করতে হবে আমাদেরকে, শুধু সবাই ভাত খাবে, বাড়ির একজনকে মানে মুড়ি খেয়ে থাকতে হবে, শুকনো আর জিনিস খেয়ে। তো মুড়ি ছাড়া তো আর কিছু নেই, পাউরুটি টাউরুটিও খাওয়া যায়, কিন্তু মুড়ি খাবো। আর তোমার দাদাভাই তো মুড়ি ভক্ত একদম, ভাতের থেকেও। ভাই বলছে যে মুড়ি খাবে, তার ছেলের জন্য ভাত আছে, ছেলেকে ভাত খাইয়ে দেবো, তো আমরা মুড়ি খাবো। তো এই হচ্ছে রাতের ডিনার। তো চলো এখন চাটা করে নিই ঝটাপট করে। তো গরম গরম চা আর পাউরুটি শেখা, ব্যাস। সন্ধে ঠিক নয়, রাত 8:30 পেরিয়ে গেছে। খেয়ে নিই, আবার রাতে তো ডিনার আছে আবার। তো চলো চাটা খেয়ে নিই। এই যে হ্যালো ম্যাডাম, কি করছো গো? এই যে হ্যান্ড ওয়াশ ছিল না, তো পাউচটা ছিল বাড়িতে, ঢালবো করে ঢালাই হচ্ছিল না। বেশ আরাম কেদারায় দাঁড়িয়েছে দেখো, টেস্টি দিয়ে বাবা এক করে সাটিয়ে গেছি পুরো। তো কবে থেকে ঢালবো করে এই বেসিনটার কাছে একদম, মানে হ্যান্ড ওয়াশের বোতল খালি, তো হ্যান্ড ওয়াশ ছিল না। তো এটা আমি সময় পেয়েছি যখন ঢালি, এত সময়ের অভাব যে হ্যান্ড ওয়াশটা ঢালবো পাউচ থেকে বোতলে, সেই সময় আমার আর হয়ে ওঠে। কি লাজ করো, শুধু লাজ। হ্যাঁ,
কেন কদিন ধরে ছেলেটা ঠান্ডা লেগেছিল? অনেকদিনই নিয়ে এসেছি প্যাকেটে। ওই রান্নাঘরের সামনে একটা হ্যান্ড ওয়াশ আছে, সেইটা থেকে নিচ্ছি আর ওখানে হাত ধোয়া যাবে। এই মেশিনে যখনই কেউ হাত ধুতে আসছে বলছে হ্যান্ড ওয়াশ নেবে, ওখান থেকে এনে হাত ধোয়ার সময় হচ্ছে। তো এটা সোনদূরের আমি কবে থেকে নিয়ে এসেছিলাম, তো বাই ওয়ান গেট ওয়ান ছিল কিন্তু। তো একটা ঢাললাম আর গন্ধটা অসাধারণ। তাহলে আজকে রাতে তাহলে তোমার খাওয়া দাওয়া বন্ধ, এটাই খেয়ে নেবো। সত্যি খাবার হলে খেয়ে নিতাম মনে হচ্ছে। তাহলে ভাবো না খাবার জন্য। অসাধারণ দারুণ দারুণ গন্ধটা না, তোমরা ব্যবহার করতে পারো সোনদূরের হ্যান্ড ওয়াশ, দারুণ গন্ধটা। কি বলবো মনে হচ্ছে বডি ঠিক আছে, আজ না আমার খুব খিদে পাচ্ছে। পাউরুটি ওগুলো আমার পেটে নেই, সেই কোন দিকে এক কোণে কিডনির ভিতরে চলে গেছে। তো বন্ধুদেরকে কি এনেছে সেটা দেখা, কি দেখাবে? চলো দেখিয়ে দিই। আয়নাটা আমার সবসময় পরিষ্কার করে থাকে। এটা মুর্শিদাবাদের আয়না। হ্যাঁ, মুর্শিদাবাদ 2020 সালে মুর্শিদাবাদ গেছিলাম যখন ফার্স্ট লকডাউনটা পড়বে, আর আমরা ঘুরে এসেছি তার এক সপ্তাহ পরে জানো বন্ধুরা এই লকডাউন পড়ে গেল। তো ভাগ্যিস আমরা মুর্শিদাবাদ থেকে একটু ঘুরে আসতে পেরেছি আর কি। চলো তো চলো কি নিয়ে এসেছি তারকেশ্বর থেকে মহান জিনিসটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, তারকেশ্বর থেকে নিয়ে এসেছি এই যে একটা যন্ত্র। যন্ত্র বলতে ওদের কাজেরই যন্ত্র, কাটলি। আর এখানে কি নিয়ে এসেছে, এটা সেই কি এটা কানের প্যাঁচ না, ঘাটবো না, এগুলো কানের প্যাঁচ দোকানের লাগে। তো এটা হাত কাতুরি, মানে এটা খুবই মানে লোহার জিনিস, এটা বলতে গেলে কাজের জিনিস। আর নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এইটা ছেলে যেটা গায়ে দিয়ে আছে সেটা। তো খুব সফট, মানে এতটা সফট না দেখলে হাত দিয়ে না বুঝলে অনুভূতি মানে করা যাবে না, মানে অসাধারণ একবারে। মানে গায়ে দিলে মনে হয় ঘুম পেয়ে যাবে। এটা গরমের জন্য নিলাম আরও। তো এটা এমনি গরমে পাখা চললেও মাঝে সাথে দেখবে ভোরের দিকে একটু গায়ে কিন্তু পাতলা ঢাকা নিতেই পারে। অনেকে নেয়, আমরা কিন্তু বিশেষ করে নিই, কিন্তু আমি না নিলে তোমাদের দাদা ভাই বাপরে সারা জীবন মানে যত কী বাসি তার কী বা গরম, তো বাপবেটাকে ওদের হালকা করে একটু ঢাকা চাই। তো আমাদের বিছানার চাদরগুলো নিয়ে দেখতে পাচ্ছ, ওই চাদরগুলো আমাদের বরাবরই গায়ে পাতলায় পড়ে থাকে। তো এইটা খুব পছন্দ হলো আর বিক্রি হচ্ছিলো। তো এটা দেখে এত ভালো লাগলো, তারপর ভালো লাগলো যেমন তোমার হাতটা দিচ্ছি তো এত স্মুথ। তো অবশ্যই জানিয়ে তো এটা কেমন হয়েছে, কিন্তু প্রচণ্ড বড়, 3জন ভালোভাবে বড় মানুষ গায়ে দেবে, এত বড়। বাপরে আমার নিজেরই মানে শুধুমাত্র একবার করে এসে একবার করে হাত বুলাই, কিন্তু মোটা নয়, কিন্তু পাতলা হলেও কিন্তু এ পুরোপুরি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু খুব সফট। তো এই হচ্ছে কেনাকাটা। বাবা কেনাকাটা বলতে কিছুই নয়, এইটাই বিক্রি হয়েছিল রাস্তা দ্বারা, দেখে পছন্দ হলো। আর ওই কাতুরিটা তো নিয়েছি, সেইটুকুনি। তো বন্ধুরা এই হচ্ছে কেনাকাটা তো কিছুই নয়, শুধু কিনেছি একটা জিনিসই। আর তো এই হচ্ছে সবই সারাদিনের ঘোরাঘুরি। তো একটুখানি ঘুরলেই তো জানো কীরকম জার্নি আর কীরকম টায়ার্ড হয়ে যায়। তো চোখ মুখ যেন মনে চিপে ধরছে, যেহেতু একটুখানি দুপুরে শোয়া অভ্যাস, তো দুপুরে না শুলে যেন শরীর কেমন কেমন করে। তো খাবো তো মুড়ি, তোমাদেরকে বলেই দিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে সকালে আমি জানিয়েছিলাম আমাদের একটা খুশির খবর। তো খুশির খবরটা সেটা হলো ছেলের শরীর খারাপ নিয়ে। ছেলের কাশি যেহেতু থামছিল না, অনেক ডাক্তার দেখালাম, ওষুধ খাওয়ালাম কিনে, কাশিটা আমার ছেলের কমে গেছে, 90% কমে গেছে, আমার 10% মতন আছে। সেটাই হলো আমার কাছে মানে খুশির খবর। তো টেনশনে 1 সপ্তাহ হলো মানে এত কষ্ট ছিল, আমাদের নিজেদেরই শরীর খারাপ ধরে গেছিলো, ছেলেকে নিয়ে আমাদের শরীর খারাপ ধরে গেছিলো। তো ছেলে তো মানে কাশির জীবনের জন্য ভুগছিল, তার সাথে সাথে আমাদের মা বাবার যা পরিস্থিতি হয়ে গেল সেটা আমরাই জানি। তো এটাই আমার কাছে সুখবর, সেটা তোমাদেরকে শোনানোর জন্য মানে কি বলবো, এটাই শোনালাম আর কি তোমাদেরকে। তো এটাই বলার ছিল। তো এখানে তাহলে ভিডিওটা শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।